ভারতে সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর ঘিরে চলছে উত্তেজনা। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ অধিকারী, সবশেষ যেই শীতকালীন অধিবেশন সেটি তো কয়েক দফা স্থগিত করা হয় এবং আজকের অধিবেশন তো পুরোটাই স্থগিত করা হয়েছে। সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন আসলে? দেখুন, সংসদে যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার কথা বারবার বিরোধীরা তুলছে সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআর নিবিড় ভোটার সংশোধনী যেটা চলছে এই মুহূর্তে 12টি রাজ্যে, সেই নিবিড় সংশোধনী নিয়ে আলোচনা করতে চাইছে সংসদে বিরোধীরা। এবং সেক্ষেত্রে আহ, এ নিয়ে কিন্তু একটা বাকবিতণ্ডা, এবং আজ সকালে যখন বিরোধী ইন্ডিয়া জোট যখন অধিবেশন শুরু হওয়ার পরে এবং অধিবেশন শুরু হওয়ার আগে তারা কিন্তু বিক্ষোভ দেখায় সংসদ ভবনের বাইরে। তাদের দাবি যে এসআইআর যেটা চলছে সেই এসআইআর নিয়ে সংসদ ভবনে আলোচনা করতে হবে। মূলত বিরোধীদের যে বিষয়গুলো এখানে উল্লেখ করার বিষয় সেটা হচ্ছে, বিরোধীরা দাবি করছেন বারবার করে যে এসআইআর যেটা হচ্ছে সেটা যে নিয়ম নীতির মাধ্যমে হওয়ার কথা, যেভাবে ভোটার লিস্ট সংশোধনী হওয়ার কথা সেইভাবে ভোটার লিস্ট সংশোধনী হচ্ছে না। শুধুমাত্র বিজেপির স্বার্থ সিদ্ধির জন্য এই এসআইআর প্রক্রিয়াটা করা হচ্ছে, এটা বিরোধীদের দাবি। অন্যদিকে বিজেপির যেটা দাবি সেটা হচ্ছে যে এই এসআইআর হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটি ইতিমধ্যেই ভারতে বেশ কয়েকবার হয়েছে, এবং এটি অবৈধ ভোটার এবং যাদের দু তিন জায়গায় ভোটার লিস্টে নাম আছে সেরকম ভোটার যারা, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এবং যদি কেউ বাইরের দেশ থেকে এসে থাকে বা অবৈধ ভোটার থাকে, যারা ভোটার লিস্টে ইতিমধ্যেই তাদের নাম তুলেছেন, তাদেরকে বাদ দেওয়ার এটি একটি প্রক্রিয়া, এবং এটি এর আগেও বেশ কয়েকবার ভারতবর্ষে হয়েছে। মূলত এই বিষয়গুলো নিয়ে গতকালকেরও বেশ কয়েকটি দফায় দফায় সংসদ ভবনে আহ, বাকবিতণ্ডা শুরু হয় সাংসদদের মধ্যে, এবং তারপরে কিন্তু মুলতবি হয়ে যায়। আজও একই রকম, কারণ সংসদে বিরোধী যারা রয়েছে অর্থাৎ ইন্ডিয়া জোটের যারা সাংসদ রয়েছেন, তারা কিন্তু বারবার করে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, এবং বিষয়টি নিয়ে এটা তারা কি যেটা বলতে চাই। এসআইআর যেই নিয়মে হচ্ছে সেটির পক্ষে শুধু সরকারি দল আর বিরোধী সবগুলো দল এই প্রক্রিয়ার বিরোধী, এরকম কিছু কি? একেবারেই, কারণ হচ্ছে সংসদে ইন্ডিয়া জোট হচ্ছে বিরোধী জোট, এবং এনডিএ জোট হচ্ছে সরকার পক্ষের জোট। তো সরকার পক্ষের জোট চাইছে যে এসআইআর হোক, এবং ইন্ডিয়া জোট যেটা সেটা চাইছে এসআইআর এই মুহূর্তে বন্ধ হবে, এবং তার পরবর্তী সময় অর্থাৎ নির্দিষ্ট একটা সময় এসআইআর হবে, এবং সেই এসআইআর এর কিছু নিয়ম নীতি আছে যে নিয়ম নীতি গুলো মানছে না কেন্দ্র সরকার, এবং তারা চাইছে যে অবৈধ অনুপ্রবেশকারী বলে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তারা এখানকার মূলত ভোটার, এবং তাদেরকে কিছু কারণ দেখিয়ে এবং বিশেষ কারণের ভিত্তিতে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া। এটা বিজেপি যারা সমর্থক নয় অর্থাৎ বিজেপির যারা ভোটার নয় তাদেরকে বাদ দেওয়ার এটি একটি প্রক্রিয়া, এরকমই কিন্তু বিরোধী দল অর্থাৎ ইন্ডিয়া জোটের যারা সদস্য তারা দাবি করছেন যে বিরোধীদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়াটা চলছে। কিন্তু যে এই সংসদ অধিবেশন স্থগিত ছাড়া বিরোধী জোটের দলগুলো কি কোনো ধরনের আলাদা প্রতিবাদ কর্মসূচি এখন পর্যন্ত দিয়েছে কিনা? আজ সকাল থেকেই কিন্তু প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন জায়গায় চলছে, কারণ আপনি জানেন যে এই প্রতিবাদ কর্মসূচি এই সংসদ ভবনের বাইরে একটি প্রতিবাদ মিছিল ছিল, এবং তারা প্লেকার্ড দিয়ে কিন্তু প্রতিবাদ করেছেন যে এসআইআর অবিলম্বে বন্ধ করা হোক। এবং সেখানে মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, আহ, প্রিয়াঙ্কা ভাড্রা এবং সোনিয়া গান্ধী, এরকম নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন, এবং তৃণমূলের বেশ কিছু নেতৃত্ব কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তারা বিক্ষোভ দেখিয়েছেন সংসদ ভবনের বাইরে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে অবিলম্বে এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হোক এবং নতুন করে সময় সাপেক্ষে এসআইআর প্রক্রিয়া শুরু করা হোক। আর এই বিরোধী দলগুলোর এই বিক্ষোভ কি সরকারের বিরুদ্ধে কোনো কঠোর ইঙ্গিত দিচ্ছে কিনা? দেখুন, এখানে একটি বিষয় আছে, আইনসঙ্গত বিষয় যেটি, সেটা হচ্ছে যে এসআইআর যদি মনে করে নির্বাচন কমিশন সেটা করতে পারে, সেক্ষেত্রে বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কিন্তু এখানে কোনো ভূমিকা থাকার কথা নয়, কারণ এটা সম্পূর্ণ স্বায়ত্তশাসিত একটি সংস্থা, নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন যদি মনে করেন, যখন মনে করবেন তখন তারা এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, কারণ এটা তাদের সেরকম একটি অধিকার সংবিধানে রয়েছে। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে কিন্তু তার সহযোগিতা করতে হবে, এটাই সংবিধানে রয়েছে। তো যার কারণে তারা প্রতিবাদ করছেন এবং তাদেরকে বলছে যে নিয়ম নীতি অনুযায়ী করতে হবে।
বিক্ষোভ দেখাচ্ছেন, তারা প্রতিবাদ করছেন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিরোধীরা বারবার বলছেন যে নির্বাচন প্রক্রিয়া যে ভোট যে যে জায়গাগুলোতে চলে আসে সামনে রেখে বিজেপি কিন্তু সেখানে এসআইআর করার কথা করছে। জি। সেখানে নির্বাচন কমিশন অনেকটা প্রভাবিত হচ্ছে কেন্দ্র সরকার দ্বারা, এটা বিরোধীদের দাবি। কিন্তু নির্বাচন কমিশন যেটা বারবার করে বলছেন যে এখানে প্রভাবিত হওয়ার কিছু নেই, কারণ এটা একটা প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে যারা অবৈধ ভোটার এবং যারা ইতিমধ্যে মারা গেছেন ভোটার লিস্টে তাদের নাম বাদ দেওয়ার জন্য এটি একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা চলছে এবং স্বাভাবিকভাবেই চলছে। জি, দেবপ্রসাদ অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ।